আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়াতে এবং রহমতে ভালো আছি। তো দেখো, এখানে ডিমগুলোকে এভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এভাবে একটা চাকু দিয়ে একটু চিড়ে নিয়েছি। ভাজার সময় ভাজতে সুবিধা হবে, আর রান্না করার সময় মশলাটা সুন্দর হয়ে ঢুকে যাবে। তো আমি এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা আর টক দই নিয়েছি। আর ওখানে আলু সিদ্ধ করা আছে, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন দেখো, এবার ডিমগুলোকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। তো আমার ডিম ভাজা, সুন্দর করে ডিমগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখো, লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। তারপরে দেখো, এখানে একটি কড়াই চাপিয়ে দিয়েছি ইন্ডাকশানে। কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা ভালো মতো একটু গরম করে নেব। আর এখানে আমি সব কিছু সরঞ্জাম একবারে রেডি করে রেখে দিয়েছি, যাতে রাতের সময় সুবিধা হয় রান্না করার সময়। দেখো, সব কিছু একবারে নিয়েছি। আমার কীভাবে রান্না করতে ভালো লাগে। এ দেখো, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। এই যে তেলটাকে একটু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি চারিদিকে। তারপরে আমি এখানে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিব। অল্প না, মানে যতটা পরিমাণ লাগবে তরকারিতে অতটা দিয়ে দিলাম একবারই। এই তেলের মধ্যে দিলেই এবার যখন মশলাটা দেওয়া হবে তখন ছিটে আসবে না, আর রঙটাও সুন্দর আসে। তো এখানে পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে দিলাম। তো এখানে রসুনটা দিলাম না, রসুন বাটা দিলাম না, রসুন বাটা ছাড়াই করব। তারপরে এখানে একটু জল দিলাম, একটু মশলাটা কষিয়ে নেব। তো একটু লেগে যাচ্ছিলো, ওই জন্য একটু জলটা দিয়ে দিলাম। এই যে, তাহলে এটা মশলাটা কষানো ভালো হবে। তারপরে দেখো, এখানে লঙ্কা গুঁড়ো, লবণ, তারপরে কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি দিয়ে দিলাম। এখন এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিয়েছি অল্প করে একটু টক দই দিলাম, বেশি না, নাহলে বেশি দিলে তো আবার টক হয়ে যাবে। তো এখানে দেখো, এবার মশলা কষানো হয়ে গেছে। তারপরে এখানে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আজকে আমি আলুটা ভাজলাম না, আজকে ভাবলাম যে এভাবে করে দেখি। আমি আলু, মানে ডিম আলু রান্না করলে আলুটা ভেজে নিই। তো এবার আলুটা ভাজলাম না, এবার মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে নেব। দিয়ে তারপরে তখন এবার ডিমটাও আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে এবার তখন পরিমাণ মতো জল দিয়ে এখন ভালো করে এটাকে ফুটিয়ে নিব সুন্দর করে। এই সুন্দর করে নাড়িয়ে নিলাম। তারপরে চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। এই যে দেখো, আমার ডিম আলুটা কমপ্লিট হয়ে গেছে। উপর থেকে ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো আমার ডিম আলুটা তৈরি। কেমন হয়েছে